কথায় আছে না, নিজের দেশের ভিখারি হয়ে থাকা ভালো, তাও অন্য দেশে রাজা হওয়া ভালো না। তো ফাইনালি আমি আমার জায়গায় বাড়িতে এলাম। সত্যি কি যে শান্তি, বলে বোঝাতে পারবো না। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। এই যে সকাল সকাল 5:30টায় উঠে ব্রাশ ট্রাশ করে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর অত সকালে মামি আবার একটু সেদ্ধ ভাত আর ডাল করে দিয়েছে যে খেয়ে দিয়ে একদম বের হও। অত সকালে কি আর খাওয়া যায় বলুন? মামি করে দিল, অল্পটা খেয়েছি, কারণ অত সকালে খাওয়ার তো অভ্যেস নেই। যেহেতু আমাদের ট্রেন আছে 8:47-এ, তো আমাদেরকে ওখান থেকে 7টায় বের হতে হলো। তো খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে গেলাম ব্যাগপত্র সব গুছাই নিয়ে। আর আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, কারণ টানা 6-7 দিন পরে আমি আমার জায়গায় আমার বাড়িতে আসছি। সত্যি বাড়ির মতন শান্তি আর সুখ এই পৃথিবীতে হয়তো কোথাও আর নেই। যাই হোক, এই যে কথা বলতে বলতে নৈহাটি স্টেশনে চলে এলাম। নৈহাটি থেকে ট্রেন ধরে লোকাল ট্রেনগুলো ধরে ব্যান্ডেলে চলে এলাম, কারণ আমাদের ট্রেনটা না ব্যান্ডেল থেকে ধরতে হবে। আর নৈহাটিতে না দাঁড়াবে না, নৈহাটি থেকে আসবে কিন্তু নৈহাটিতে দাঁড়াবে না, ব্যান্ডেলে দাঁড়াবে। তো যাই হোক, ট্রেন থেকে নেবে এবার 4 নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছিলাম, যেহেতু আমাদের ট্রেনটা আসবে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার যে মনে মনে খুব ফুর্তি হচ্ছিল সেটা আর বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই যে চলে যাচ্ছি, গিয়ে না ওই যে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা চুপচাপ বসে আছি ট্রেন ধরার জন্য, যে ট্রেন এলেই ট্রেনে উঠে যাব। আর আগে ভাগে একটু চলে এলাম, কারণ স্টেশনে একটু আগে যাওয়াই ভালো, একটু বসে থাকাও ভালো, যেন ট্রেন না ছেড়ে দেয়। যাই হোক, এই যে ট্রেনে উঠে আমরা চেপে গেলাম, সব ব্যাগপত্র ঠিকভাবে গুছিয়ে গাছিয়ে রেখে টেখে এবার বসে গেলাম ট্রেনে। ট্রেনটাও না ছেড়ে দিয়েছে, আর আমার পড়েছে মিডিল বার্থ। আর মিডিল বার্থে কি আর করব, আর অনেক সকালে উঠেছি তো ঘুমও পেয়েছে। এবার বার্থটাকে উঠিয়ে আমি উঠে গেছিলাম, চলুন একটু না ঘুমিয়ে নিই। ফোনটাকে রেখে টেখে দিয়ে পার্সের ওই ব্যাগের ভিতরে আমি একটু ঘুমিয়ে নিই। তা না 12টা অবধি ঘুমিয়ে নিলাম। তারপরে 12টার দিক নিচে এলাম, একটু বসে এখানে শশা চলে এলো, শশা একটু খাচ্ছিলাম। খুবই গরম তো, গরমের মধ্যে যেটা যেটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিল খাচ্ছিলাম। তারপরে একটু চানা সেদ্ধ নিয়ে নিলাম, একটু লেবু টেবু দিয়ে, বেশ কিন্তু খেতে ভালো লাগে। এই গরমের মধ্যে টক টক লাগবে, সেদ্ধ সেদ্ধ খাওয়া উপকার, আর কোনো ক্ষতিও হবে না। ট্রেনের মধ্যে কিন্তু এইভাবে খেতে খেতে আসতে, জার্নিং করতে বেশ ভালো লাগে। যা যা উঠে আমার তো আবার বেশ ভালো লাগে এইভাবে ট্রেনে উঠে খেতে 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 আসতে আর জানালা ধারে বসতে। যাই হোক, চলে এলাম ফারাক্কায়। আর এই যে ফারাক্কায় আমাদের গঙ্গা নদী, এই ফুলটা না এই সিজনে দেখা যায়, তবে এই ফুলের নাম কি আমি জানি না। কেউ যদি জানেন প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই ফুলটার নাম। আর এই ফুলটা আমার আবার বেশ ভালো লাগে, নামটা ঠিক আমি জানি না। এই যে ফারাক্কায় চলে এলাম, নিউ ফারাক্কায়, কত সুন্দর গঙ্গার নদীর জল। আর এই সাইডটাতে না আমি একবার নেমেছিলাম, নেমে না গঙ্গার জল নিয়েছিলাম। তখন অবশ্য ভিডিও করতাম না, বাট ফটো আছে। যাই হোক, এই যে আমাদের গঙ্গা নদী, কত বড় না নদীটার, কত জল, বেশ ভালো লাগছিল। যখনই ফারাক্কাটা পার হচ্ছিলাম মনে মনে তো আরও লাড্ডু ফুটছিল যে যাই হোক অনেকটা চলে এসেছি, আর একটুটা। বাট ট্রেনে এত গরম লাগছিল, হাওয়াটা রোদের, বাপরে কি আর বলবো। যাই হোক, মালদাতে চলে এলাম। মালদাতে এসে না 2টো মিষ্টির দই নিয়ে নিলাম। আর হ্যাঁ, ফারাক্কাতে না রুটি খেয়েছিলাম, রুটি তরকারি, তারপর ঝালমুড়ি, ওগুলো ক্লিপ নিতে ভুলে গেছি। আসলে খিদেও পেয়ে গেছিল, ওই জন্য নিয়ে না খেতে শুরু করে দিয়েছি। ওখানে রুটি তরকারি নিয়েছিলাম আর নিয়েছিলাম ঝালমুড়ি, ওই যে ট্রেনে ঝালমুড়িগুলো পাওয়া যায়। আর এই মালদার মিষ্টি দইটা না খেতে কিন্তু দারুণ লাগছিল, আমার তো বেশ ভালো লেগেছে খেতে এই মিষ্টি দই। তারপরে কি মালদাতে এসে ট্রেনটা অনেকটা হালকা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। এই যে পাশের জায়গাটা, সিটটা ফাঁকা হয়ে গেল, আমি ওখানে বসে পড়লাম, যে খুব সুন্দরভাবে জানলা ধারে এবার বসে থেকে যাব বালুঘাটে আমাদের। আর আমি শুধু বারবার দেখছিলাম যে কোন স্টেশনের পরে কোন স্টেশন আসছে, কখন আমাদের স্টেশনটা আসবে, আমি কখন বালুঘাটে। আর এইভাবে জানলা ধারে বসে থাকতে কিন্তু বেশ তখন ভালো লাগছিল, কারণ ওয়েদারটা অনেকটা হালকা একটু ঠান্ডা হয়েছে। আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে এত সুন্দর লাগছিল। তবে দুপুরবেলা কিন্তু বেশ গরম লাগছিল, বাবারে বাবা এত গরম। আর ট্রেনের হাওয়াটাও বেশ গরম লাগছিল। আর যাই বলুন না কেন, আমাদের এখানে এই প্রাকৃতিক দৃশ্য, এই ওয়েদার, এই সব কিছু এত মিস করছিলাম যে কি আর বলবো। আমার বালুঘাটই ভালো বাবা, আমার জায়গা, আমার শহর, আমার সব কিছুই ভালো। আমার বালুঘাটই ভালো, আর আমার বাড়িও খুব ভালো। যাই হোক, ফাইনালি আমি বালুঘাটে চলে এলাম। উফ, কি যে শান্তি লাগছিল। তখন মনে হচ্ছিল কখন যে ট্রেনটা থামবে, আর কখন যে শুধু আমি একটু মাটিতে পাটা দেবো এই স্টেশনে, কতটা যে শান্তি পাবো। তারপরে কি মনে মনে ভাবছিলাম, আর না বাপু, এখন আবার কতদিন বাইরে যাব না তার ঠিক নেই, কিন্তু যাব না বললে হয় নাকি, যেতে তো হয়তো হবে। যাই হোক, এই যে ট্রেন থেমে গেল, আমরা নেমে গেলাম স্টেশনে, একদম বালুঘাট স্টেশনে। আমি না বালুঘাট স্টেশনটা অনেক দিন পরে দেখছি, কত সুন্দর করেছে, কতগুলো প্ল্যাটফর্ম করেছে, কত সুন্দর হয়েছে। ও মা, আবার দেখছি বালুঘাটে ফ্লাইওভার
আবার হয়ে গেছে, মানে ট্রেন বাড়িয়ে দিয়েছে, এত সুন্দর সুযোগ সুবিধা করেছে। সত্যি আমার দেখে যে এত ভালো লেগেছে কি আর বলবো, আমার দারুণ লেগেছে যে কত কিছু হয়েছে আর কত বড় স্টেশনটা হয়েছে, এদিকে ট্রেন ওদিকে ট্রেন, আবার কতগুলো প্ল্যাটফর্ম হয়েছে, দেখে না বেশ ভালো লাগছিল। আসলে অনেকদিন পরে দেখছি তো, যেদিন যাই সেদিন তো এইভাবে স্টেশনটা ঘোরা হয়নি, সেদিন সামনেই ট্রেনটা ছিল, উঠে গেছি। যাই হোক, টোটোতে চেপে গেছে আর আমার মুখে হাসি দেখুন, কত হাসি, আমার যে কি শান্তি কি আর বলবো, বলে বোঝাতে পারবো না। নিজের জায়গা বলে কথা, যতই যেখানে ঘুরতে যায় না কেন, নিজের জায়গার মতন শান্তি সত্যি কোথাও নেই, না কোথাও আছে না কোথাও হবে। নিজের জায়গা নিজের বাড়ি, এটাই বেস্ট আমার কাছে। ওই 2-4 ঘুরতে গেলাম, ব্যাস, তারপরে বাড়ি চলে এসে তারপরে কি বাড়িতে এসে স্নান টান করলাম, যত কাপড় জামাগুলো ছিল সব ভিজিয়ে দিলাম, বাড়িঘর পরিষ্কার করলাম, বিছানা টিছানা পরিষ্কার করলাম, করে নিয়ে এসিটা চালিয়ে বসে রেস্ট করে তারপরে সবার জন্য প্রসাদগুলো বাড়ছিলাম। কারণ প্রসাদ তো দিতে হবে, বৈদ্যনাথ ধামে গেছিলাম, ওদিকে যে অফিস স্টাফের জন্য বাড়ছিল, সব অফিস স্টাফদের দিতে হবে, পাড়ার লোকদের দিতে হবে, নিজের আত্মীয় স্বজনদের দিতে হবে। পুজো করে এলাম বলে কথা, একটু প্রসাদ তো সবাইকে দিতেই হয়, না দিলে কেমন লাগে না। আর এই প্রসাদটাই তো সব কিছু, সবাই এই প্রসাদটা একটু একটু করে দিলেই সন্তুষ্ট, বাবার প্রসাদ বলে কথা। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।